সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল দ্য টিম অ্যান্ড ব্লগ। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজ কিন্তু মোটর ব্লগিং হতে চলেছে না, আজ কিন্তু একটা ট্রাভেল ব্লগ হতে চলেছে। আর আমরা আছি এখন হাওড়া স্টেশন, যেমনি তোমরা দেখতে পাচ্ছ হাওড়া স্টেশনে যাচ্ছি। আর যাচ্ছি হচ্ছে সিমলা, আর এটা যাচ্ছি থ্রু হাওড়া কালকা মেল। তো চলো পুরো ডিটেলস তোমাদের দেখাবো, আর আশা করি তোমরা এই ব্লগটা দেখবে ভালো করে, কারণ এটা হতে চলেছে প্রপার ট্রাভেল ব্লগ, মোটর ব্লগিং না। জানি না তোমাদের কেমন লাগবে। আর এটা কিন্তু ফ্যামিলি ট্রিপ। চলো তোমাদের দেখাতে যাচ্ছি, ট্রেনটা আসুক, দেন তোমাদের আরও ডিটেলসে বলছি। তো ঠিক সন্ধ্যে 8টার সময় আমরা আমাদের সিমলার জার্নিটা শুরু করেছিলাম টুয়ার্ডস হাওড়া স্টেশন। আর আমাদের ট্রেন ছিল 12311 হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস। আর দেখতে পাচ্ছ ট্রেনটা তোমার প্ল্যাটফর্মে অলরেডি ঢুকে গেছে। তো এখন বাজে 9:25, তার মধ্যে ট্রেন ঢুকিয়ে দিয়েছে। ভেতরে যাই, দেন আগে আপডেট। তো সময় বাজে এখন ঘড়িতে 9:34, আর ট্রেন আমাদের এসে গেছে, যেরকম দেখতে পাচ্ছ হাওড়া কালকা মেল। আর আমরা আছি কিন্তু H1 বগিতে। এটা হচ্ছে আমাদের বগি। তোমাদের ভেতরে ভিউটা দেখাবো কেমন কি আছে। আর এটা কিন্তু 4 জনের গ্রুপ যেটা হয়, টিকিটের প্রাইস সব কিছু দিয়ে দেবো তোমাদের। আর আজকের ট্যুর কিন্তু ডেস্টিনেশন হতে চলেছে সিমলা। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। আর এটা কিন্তু মোটর ব্লগিং বা জিম ব্লগ একদমই হতে চলছে না, প্রপার ট্রাভেল ব্লগ। আর চলো তোমাদের ট্রেনের ভেতরে একটু দেখা যাবে। তো এরকম কিছু একটা সেট আপ আছে, আর এখানে এরকম পরপর মানে A to H অব্দি আছে পরপর এরকম। আর এটা আমাদের আগে রুপটা তোমাদের দেখিয়ে দিই। একজনের সিট এরকম আছে, আর চার্জিং সকেট আছে, আর এখানে কিছু ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, বালিশ আছে, আর এখানে সিঁড়ি স্টেয়ারকেস ওপরে ওঠার জন্য। তো যেরকম তোমাদের বলেছিলাম, এখন আমরা আছি ট্রেনে। আর ট্রেনটা এখন যাচ্ছে বর্ধমানের দিকে। আর একটা গন্ডগোল হয়ে গেছে, যেরকম প্রত্যেক ট্রিপে হয়, তো এই ট্রিপে হবে না, সেরকম তো কোনো ব্যাপারই না। তো খাবার সেরকম আমরা ক্যারি করিনি, ভেবেছিলাম হয়তো প্যান্ট্রিতে কিছু পেয়ে যাবো, কিন্তু প্যান্ট্রিতে কিচ্ছু খাবার নেই কাল সকালে আগে। তো বর্ধমানে একটু নেমে কিছু খাওয়ার চেষ্টা করি, যখন টাইম থাকবে, মানে স্যান্ডউইচ বা কিছু। গুড মর্নিং সবাইকে। তো নেক্সট দিনটা আমাদের শুরু হয়েছিল এক কাপ চায়ের চুমুকে। হাওড়া টু কালকা ডিস্টেন্সটা কিন্তু কম না, 32 ঘন্টা ট্রেন জার্নি। আর আমাদের কিন্তু 2 রাত এই ট্রেনে কাটাতে হবে। তো 1 রাত অলরেডি কেটে গেছে। তো নেক্সট দিন সকালবেলা আমরা কি করেছিলাম, ব্রেকফাস্টে সামান্য কিছু আলুর পরোটা আর সবজি অর্ডার করেছিলাম, যেটা আমরা প্যান্ট্রি থেকে ইজিলি পেয়ে গেছিলাম। আর সেটা খাওয়ার পর আমি যথারীতি বেরিয়ে গেছিলাম ভিডিও শুট করতে। গুড মর্নিং ফ্রম প্রয়াগরাজ। এখন আমরা প্রয়াগরাজে জাস্ট কিছুক্ষণ আগে ক্রস করেছি। আর মর্নিং ব্লগটা তোমার সাথে স্টার্ট করতে পারিনি, আই এম ভেরি সরি, কারণ একটু ভিড়ভাড়টা ছিল, একটু সব রুম পরিষ্কার হচ্ছিল। তো যেরকম তোমাদের কালকে রাতে দেখিয়েছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে। আর আমরা যাচ্ছি কিন্তু সিমলার পথে। আর এখান থেকে এখন সিমলা মোটামুটি দেখো ট্রেন থামবে রাত্রি 3টে, আর ওখান থেকে আছে টয় ট্রেন। আর ট্রেনের একটু বগিটা তোমাদের শেয়ার করবো। আর পরপর যেমনি আমরা ক্রস করেছি বর্ধমান, আসানসোল, ধানবাদ, নেতাজি সুভাষচন্দ্র বোস, গয়া, দীপজ্ঞান, প্রয়াগরাজ ক্রস করলাম। এবারে আসছে কানপুর, আর লাস্ট হচ্ছে একদম তোমার হচ্ছে কালকা। চলো সাইড সিন তোমাদের সাথে দেখাই, যেটা আমাদের ট্যুর থেকে দেখা যাচ্ছে। আর বাইরে যদি ভিড় না থাকে আশা করি দেখাতে কিছু পারবো। আর এটা হচ্ছে বাইরের ভিউ। তো চলো ট্রিপে যাই, আর কিছু সিনেম্যাটিক ভিডিও আমি শুট করছি, আর তোমাদের সাথে দেখা যাচ্ছে। সময় হচ্ছে 9:27, আর আজকে হচ্ছে 4th of October। আর আমরা আছি এখন দিল্লি। এটা হচ্ছে তোমার দিল্লি স্টেশন, আর এটা আমাদের ট্রেন। আর দিল্লি স্টেশনে মোটামুটি 15 মিনিট মতন দাঁড়ায়। তো কিছু স্ন্যাক্স আমরা তুলে নেবো। আর ট্রেন কিন্তু অলরেডি 8 ঘন্টা 45 মিনিট লেট চলছে। তো চলো তাড়াতাড়ি খাবার কিছু নিয়ে নিই, আর দেন তোমাদের সাথে ট্রেনে অন দ্য ওয়ে কথা হচ্ছে। একটা জিনিস সবাইকে আমি বলে রাখবো, যে দিল্লি
তোমরা স্টেশনে আসো তো খুব একটা জিনিস মেনটেন করে রাখবে যে এখানে কিন্তু পিক পকেট বা পকেট মারি খুব বেশি হয়, তো ফোন পার্স খুব সাবধানে রাখবে। তো চলো অন দ্য ওয়ে তোমার সাথে দেখা হচ্ছে। আর খাবার নিয়ে নিয়েছি, খাবার বেশি কিছু নিয়ে বিরিয়ানি নিয়েছি আর হালকা ফুলকা দেখি স্ন্যাক্স কিছু নিয়েছি। আর মোটামুটি এখন 9:40 বাজে, আর কিছুক্ষণের ব্যাপার। একবার কালকা ঢুকে গেলে একবার আর্লি মর্নিং কিন্তু আমাদের সাইট সিন কিন্তু অন্যরকম পুরো হচ্ছে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে যখন আমরা কালকা পৌঁছাবো। সো হ্যালো জি, গুড মর্নিং ফ্রম চণ্ডীগড়। এখন বাজে মোটামুটি ওই ধরে রাখো 4টে মতন বাজে, আর ট্রেন মোটামুটি 1 ঘন্টার ওপর লেট। আর এখন আমরা আছি চণ্ডীগড় প্ল্যাটফর্মে, আর এটা ট্রেন মোটামুটি দেখতে পাচ্ছ তোমরা ফাঁকা হয়ে গেছে। আর এখান থেকে কিন্তু 2টো স্টেশন পর হচ্ছে কালকা, আর ওখান থেকে আজকে আছে টয় ট্রেন। টয় ট্রেনের টাইমিং আছে 5:45 শিবালিক এক্সপ্রেস। তো মোটামুটি ভালোই করেছি যে আমরা 3:30 টয় ট্রেনটা কাটিনি, না হলে কিন্তু ওরা মিস করতাম। তো চলো টয় ট্রেনে উঠে তোমার সাথে কথা হচ্ছে, আর কালকা এক্সপ্রেস যখন কালকা স্টেশনে আমরা নামবো সেই প্ল্যাটফর্মটা তোমাদের শো করব। তো সময় বাজে এখন ভোর 5টা, আর আমরা কিন্তু কালকা কালকা স্টেশনে এন্ট্রি নিচ্ছি। আর স্টেশনটা তোমাদের দেখিয়ে নিই, হালকা করে দেখে নাও। এটা হচ্ছে কালকা স্টেশন। তো এখন আছি আমরা হচ্ছে কালকা স্টেশনের সামনে, আর পেছনে দেখতে পাচ্ছ আমাদের টয় ট্রেন। আর আমাদের টয় ট্রেন হচ্ছে 5:45, এটা আমাদের শিবালিক এক্সপ্রেস। আর চলো তোমাদের পুরো ভিউটা দেখাবো এখান থেকে, আর আশা করি তোমরা সবাই ভিউটা দেখতে পাচ্ছ। তো চলো টয় ট্রেনের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করি, আর টয় ট্রেনের ভেতরটা কেমন সেটাও তোমাদের দেখা যাচ্ছে। সিমলা আসার জন্য বেসিক্যালি কিন্তু 2টো রুট মানুষ ফলো করে। এক হচ্ছে চণ্ডীগড় থেকে বাই রোড সিমলা, যেটা টাইম লাগে 2 থেকে 3 ঘন্টা ডিপেন্ড অন দ্য ট্রাফিক। আর আরেকটা রুট যেটা আমরা ফলো করেছিলাম সেটা হচ্ছে কালকা থেকে সিমলা ভায়া শিবালিক এক্সপ্রেস টয় ট্রেন, যেটার সময় লাগে 4.5 থেকে 5 ঘন্টা। যদি তোমরা ক্লিয়ার ওয়েদার পাও, তোমরা কিন্তু সুন্দর একটা দৃশ্য পেতে পারো, যেটা আমরা পেয়েছিলাম। ফার্স্ট টাইম যারা সিমলা আসছো, আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি সাজেস্ট করব যে তোমরা ভায়া টয় ট্রেন এসো, কারণ টয় ট্রেনের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর। আর ফার্স্ট টাইম যারা আসছো তাদের জন্য কিন্তু খুবই একটা রোমাঞ্চকর দৃশ্য তোমরা পেতে চলেছো। আর যদি ওয়েদার ক্লিয়ার থাকে, যেটা আমরা পেয়েছিলাম, যেরকম তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু একটা সুন্দর সানরাইজ উপভোগ করতে পারো, যেটা আশা করি বাই রোড পাওয়াটা খুবই ডিফিকাল্ট। আর আশা করি তোমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছ যে ওয়েদার কিন্তু খুবই ক্লিয়ার ছিল, আর এত সুন্দর সানরাইজ আমরা এনজয় করেছিলাম টয় ট্রেনের পথে। তো সেটা তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ। তো এখন আছি ধর্মপুর হিমাচল স্টেশনটা, আর এটা হচ্ছে স্টেশনের অবস্থা। আর ওয়েদার কিন্তু খুবই খারাপ হয়ে গেছে। যখন স্টার্ট করেছিলাম ওয়েদার খুব ভালো ছিল, এখন কিন্তু ওয়েদার খারাপ, একটু ফগি ওয়েদার, হালকা বৃষ্টি হচ্ছে। আর এখানে মোটামুটি 2 মিনিট মতন দাঁড়ানো হবে, আর পরের স্টেশনটা যেটা 5 মিনিট, ওটা দেখাও ভালোভাবে। আর ওয়েদারের অবস্থা কিন্তু খারাপ, এবার জানি না কি হবে। ঠান্ডা লাগে। ঠিক 8:30টার সময় আমাদের টয় ট্রেনটা 5 মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল বারক টানেলের সামনে। আর সেই ফাঁকে আমি টয় ট্রেন থেকে জলদি নেমে ঝটপট কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, যাতে তোমাদের এই ভিডিওতে আমি দেখাতে পারি। আর ঠিক তার 2.5 ঘন্টা, মানে মোটামুটি তোমার 10:30 পৌনে 11টা নাগাদ আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থল সিমলাতে পৌঁছে গেছিলাম। তো সিমলার একটা রুলস এখানে আমি দেখলাম, যেটা খুব আমার অড লাগলো। এখানে কিন্তু ট্যাক্সি ইউনিয়ন খুব বেশি চলে। তো স্টেশনের বাইরে কিন্তু তোমরা উবের বা কিছু বুক করতে পারবে না, ওখানে লোকাল ট্যাক্সি যারা আছে তারাই ওখান থেকে তোমার ট্যাক্সি প্রোভাইড করবে। আর এখানে কিন্তু রেট তোমার ফিক্স আছে। আমাদের হোটেলটা যেমনি আমাদের স্টেশন থেকে 3 কিলোমিটারের মধ্যে ছিল, তো 0 to 5 কিলোমিটার কিন্তু ওদের চার্জেস হচ্ছে মাত্র 300 টাকা। তার ওপর যেরকম আছে সেরকম চার্জেস কিন্তু রেট ওদের অলরেডি দেওয়া আছে। রুমে এসে এতই আমরা টায়ার্ড হয়ে পড়েছিলাম, তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। সেই উঠেছি সন্ধ্যেবেলা। তো সন্ধ্যেবেলা আমি একাই বেরিয়ে গেছিলাম মল রোডের পথে। আর মল রোড কিন্তু তখন মোটামুটি বন্ধ হয়ে এসছে, তখন মোটামুটি 8:30 বাজে। আজকে ব্যাপারটা হয়ে গেছে, সকালবেলা যখন রুমে ঢুকলাম খুবই টায়ার্ড ছিলাম। আর এটা হচ্ছে মার্কেট। তো মার্কেটটা অনেক, এখন বাজে মোটামুটি রাত্রি 9টা। তো মার্কেটটা অনেক লেটে ঢুকেছি, আর সবাই রুমে আছে। আমি একটু জাস্ট এক্সপ্লোর করতে ঢুকলাম যে মার্কেটটা কেমন বা কী কী আছে।
মোটামুটি অত ক্রাউডের ভিড় নেই যেহেতু রাত হয়ে গেছে। আর এখানে কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে, খাবার দাবার কোনো অসুবিধা সেরকম হবে না। তো দেখি কোনো খাবার দাবার ভালো কোনো রেস্টুরেন্ট আছে নাকি, না হলে হোটেল থেকে খেয়ে নেবো। আর কালকে থেকে কিন্তু আমাদের সাইট সিন শুরু হচ্ছে। আর এটা কিন্তু মোটামুটি নাইটের ভিউ দেখতে পাচ্ছ যেমন পরিষ্কার তোমরা। ছোট্ট সিটি ম্যাপ যেমন তোমরা দেখতে পাচ্ছ, পুরো সিটিটা এর মধ্যে তোমার স্কাল্পচার করা আছে। আর এটা ছিল আমাদের সিমলার হোটেল। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড টাটা।